দাঁতে পেইনও নেই কিন্তু আবার দাঁত ক্ষয়ও হয়ে গেছে, এরকম প্রবলেম নিয়ে আসে। সেক্ষেত্রে আমরা দেখি যে দাঁতটা নন ভাইটাল হয়ে গেছে, এক্সরে করে আমরা যেটা দেখি দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সাধারণত যদি দাঁত ঠিকঠাক থাকে যে এখনো দাঁত রাখা যাবে, সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল করে ক্যাপ করে রাখি। আবার অনেক সময় যদি আমরা যে ট্রিটমেন্ট করলাম না, অনেকে আমাদের অভ্যাস আছে যে আমরা ব্যথার ওষুধ খেয়ে খেয়ে দাঁতকে একটা ব্যথা মুক্ত রাখার চেষ্টা করি, কিন্তু ব্যথা মুক্ত রাখতে গেলে আমাদের দেখা গেছে আমরা ওষুধটা খেলে কিছুক্ষণ ভালো থাকছে দাঁত, ঠিকই আবার 3-4 ঘন্টা পর ব্যথা করছে। কিন্তু আমরা এভাবে অনেক বেশি পেইন কিলার খেতে খেতে আমাদের এক সময় কিন্তু কিডনিতে ইফেক্ট করে। সেক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি পেইন কিলার খাওয়া যাবে না। এই ধরনের প্রবলেম হলে আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং যাদের হচ্ছে দেখা গেছে পেইন কিলার খেয়ে খেয়ে থাকছে কিন্তু দাঁতের পেইনও সহ্য করছে, দাঁত একসময় ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়, শুধু দাঁতের রুটটা রয়ে যায়, তখনও দেখা গেছে আমরা চেষ্টা করি দাঁতটাকে রাখার, বাট একেবারে নষ্ট হয়ে গেলে একসময় আর দাঁত রাখা যায় না। এজন্য আমাদেরকে দাঁতের ছোট সমস্যা থাকতেই ডক্টরের কাছে আসা উচিত। ছোট সমস্যা থাকলে ছোট সমাধান, আপনাদের আর্থিকভাবে খরচও কমে যায়। কিন্তু সমস্যা যখন অনেক বড় হয়ে যায়, আপনাকে রোগী হিসেবেও অনেক বেশি ভুগতে হয়, আর্থিকভাবেও অনেক বেশি ভুগতে হয়, এবং অনেক ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো অনেক লম্বা হয়ে যায়। তাই চেষ্টা করবেন দাঁতের যত্ন করার, সকালে এবং রাতে 2 বেলা অবশ্যই ব্রাশ করার, এবং অবশ্যই 6 মাস পর পর একজন বিডিএস ডক্টরের কাছে এসে আপনার ডেন্টাল ফলো আপটা করাবেন, এবং বছরে একবার অথবা 6 মাসে একবার চেষ্টা করবেন দাঁত স্কেলিং করানোর। এক্ষেত্রে আমাদের ভালো দাঁত ভালো থাকবে, ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো।